আজকের দিনে একটা ব্লগ ভিডিও ভাইরাল করা থেকে মিনি ব্লগ বা শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা করারও কিন্তু একটা প্রসিডিওর রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আমরা এই মিনি ব্লগ বা শর্ট ভিডিও তৈরি করে থাকি। একদম আইডিয়া জেনারেট করা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং, শুটিং, এডিটিং, ভিডিও সাউন্ড এফেক্ট সবকিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম যে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে শর্টস ভিডিও বা মিনি ভিডিও ক্রিয়েট করতে হয়। তো চলো আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে তোমাদেরকে সবকিছু বলছি। ডেভিল সিরিজের একদম নিউলি লঞ্চ হয়েছে আমাদের কলকাতায়। প্রথম আমার কাছে এসছে, মিনিমাম এসছে তিনটে মডেল আছে, এসএস ডেভিল ব্লু, এসএস ডেভিল গ্রিন, এসএস ডেভিল রেড। এর প্রাইস হচ্ছে 21,000, 25,000 আর 33,000। তুমি সব এমআরপি বললে তো? এমআরপি আছে, তার উপর আবার 20% ডিসকাউন্ট যেটা হয় সেটা পেয়ে যাবে। আর এইগুলো ব্যাট স্পেশালি হয়েছে, ডিজাইন করা হয়েছে স্পেশালি T20 খেলার জন্য, যারা বেশি পাওয়ার রেটিং করে। এই জন্য দেখুন কত মানে এক্সট্রা ম্যাসিভ মানে এজ গুলো দেওয়া আছে, কত মোটা এজ দেওয়া আছে। আর খুবই এত মোটা হওয়ার পরে ওয়েট 1150-60 কাছাকাছি থাকবে এর ওয়েট। কেমন লাগলো? এইরকম ভিডিও তোমরা বানাতে চাইছো তাই তো? সেটা ব্লগ ভিডিওই হোক বা যে কোনো ক্যাটাগরির ভিডিওই হোক না কেন, শর্ট ভিডিও একটু ফানি বা একটু হ্যাপিনেস না থাকলে জিনিসটা কিন্তু জমে না। এই ভিডিওগুলো তৈরি করার জন্য 5টা স্টেপ কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ কি? আইডিয়া জেনারেট। সেকেন্ড স্টেপ স্ক্রিপ্ট রাইটিং। থার্ড স্টেপ শুটিং। ফোর্থ স্টেপ এডিটিং অর মিউজিক। ফিফথ স্টেপ ভয়েস ওভার। এই 5টা স্টেপের মাধ্যমে কিন্তু আমরা এই শর্ট ভিডিও বা মিনি ব্লগ কন্টেন্ট কিন্তু রেডি করি। তো চলো কিভাবে ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। স্টেপ 1 আইডিয়া জেনারেট। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তো আমরা যেই রিলেটেড কন্টেন্ট রেডি করি না কেন, সেটা যে ক্যাটাগরিতেই হোক, সে ব্লগিং ক্যাটাগরি হোক বা ফানি ক্যাটাগরি হোক বা কমেডি, যেটাই ক্যাটাগরিতে হোক না কেন, আমরা খুব সাধারণ জিনিসই কিন্তু আমরা ভিডিওতে তুলে দিই। সেই সাধারণ জিনিসটাই আমরা যদি অসাধারণভাবে প্রেজেন্টেশন করতে পারি, মানে আমাদের ভিডিওর মধ্যে যদি আমরা এডিটিংটা একটু ভালো করতে পারি, মানে কি ধরো কিছু টুইস্ট দিলাম, কিছু স্টোরি দিলাম, এইভাবে ভিডিওতে কিছু সাউন্ড এফেক্ট দিলাম, এইভাবেই যদি আমরা আইডিয়া বেস করে একটা ভিডিও প্রেজেন্ট করতে পারি, তো সাধারণ জিনিসও কিন্তু খুব অসাধারণভাবে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারবো। সেই জিনিসটাকে কিন্তু আমরা পুরো একদম আইডিয়া বেস করে যদি নিয়ে একটা ভিডিও কন্টেন্ট রেডি করি, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা আমরা প্রফেশনাল মোড ক্রিয়েট করবো। সবসময় আমাদেরকে মাথায় রেখে চলতে হবে যে ট্রেন্ডিং কি চলছে, সেটা যে সময় হোক না কেন আমরা ট্রেন্ডিংটাকে ফোকাস করবো, ট্রেন্ডিংটাকে ফোকাস করে আমরা ভিডিওটা রেডি করবো। পয়েন্ট নাম্বার 2 স্টোরি রাইটিং। এবার তোমরা বলবে যে স্টোরি রাইটিংটা কি? স্টোরি রাইটিং বলতে পারো বা স্ক্রিপ্ট রাইটিং বলতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। বাট আমরা যখন একটা কন্টেন্ট রেডি করছি, সেটা যে রিলেটেড কন্টেন্ট হোক না কেন, তোমাদেরকে একটু আগেই বললাম, সেটা যে ক্যাটাগরিতেই হোক না কেন, আমরা যেটা ধরে নেবো যে আমি এই কন্টেন্টটা রেডি করব, সেটার উপরে আমি কিছুটা স্ক্রিপ্ট লিখে নেবো, যে স্ক্রিপ্টটা আমাদেরকে ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু অনেকটা বেশি হেল্প করবে। এবার একটা সেন্টেন্স কতটা কোথায় গিয়ে এন্ড হবে, বা সেই সেন্টেন্সটা আবার নেক্সট কিভাবে আমরা শুরু করতে পারবো, বা এই যে স্ক্রিপ্ট রাইটিং আমরা লেখাটা লিখলাম, সেটার ক্ষেত্রে আমরা কি কি শুট করব, সবকিছুই কিন্তু আমাদের হেল্প করবে। যখন আমরা শুটটা নেব, কোন সাইড থেকে নিলে জিনিসটা বেশি ফোকাস হবে বা জিনিসটা ডিফোকাস হবে, সবকিছুই কিন্তু আমরা স্ক্রিপ্ট রাইটিং এর মাধ্যমে যদি লিখে নিতে পারি, তাহলে আমাদের কাছে সেই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। ইভেন সেই জিনিসটাই কিন্তু আমরা আমাদের ভিডিওতে প্রেজেন্ট করতে পারবো। পয়েন্ট নাম্বার 3 শুটিং। শুটিংটা কি? দেখো, যখন আমরা স্ক্রিপ্ট রাইটিংটা লিখে রাখছি, তখনই কিন্তু আমরা বুঝে যাব যে আমাদেরকে কি কি শুট নিতে হবে। তাহলে কি সেই শুটগুলো যদি আমরা আস্তে আস্তে ক্লিক করে নিতে পারি, কোন সাইড থেকে নিলে ভিডিওটা ক্লিয়ার হবে, সবকিছুই কিন্তু আমরা ইজি ভাবে বুঝতে পারবো, কারণ আমাদের অলরেডি স্ক্রিপ্টটা লেখা রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজভাবে শুটটা কম সময়ের মধ্যে আমরা রেডি করে নিতে পারবো। ইভেন সেই শুটে আমরা যেটা প্রেজেন্ট করতে চাইছি, খুব তাড়াতাড়ি কিন্তু সেই রেজাল্টটা আমরা পেয়ে যাবো। পয়েন্ট নাম্বার 4 ভিডিও এডিটিং অর মিউজিক। এবার তোমরা বলবে যে এডিটিংটা কিভাবে করব? হ্যাঁ, অবশ্যই এডিটিংটা কিভাবে করবে সেটা কিন্তু আমি পুরো ইজিয়েস্ট ওয়েতে আমি আমার আগে 2-3টে ভিডিওতে তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দিয়েছিলাম। এই থাম্বনেলগুলো দেখো, এই থাম্বনেলগুলোতে তোমরা যদি ক্লিক করো আমার ভিডিওতে গিয়ে, তোমরা কিন্তু খুব সহজভাবে ভিডিও কিভাবে এডিট করতে সেটা কিন্তু তোমরা শিখে যাবে। এবার তোমাদেরকে বলি, আমার যে ভিডিওটা তোমরা একটু আগে দেখেছিলে, সেই ভিডিওতে আমি কিভাবে ভিডিওটা এডিট করেছি। ঠিক আছে, সেই যে এডিটটা করেছি, এটা খুব সাধারণ জিনিস ছিল। একটা ব্যাট ছিল, কয়েকটা ব্যাটের প্রাইস তোমাদেরকে বলেছি, আর ব্যাটটার মধ্যে
কি কোম্পানির ব্যাট বা কত টাকা দাম সেটাই কিন্তু আমরা কিন্তু ভিডিওতে প্রেজেন্ট করেছি, বাট ভিডিওটা এডিট এমন ভাবে করেছি যেটায় মানুষের কিন্তু অ্যাট্রাকশন হয়। অ্যাট্রাকশনটা কি, যে মানুষ একবার দেখলে, যারা ক্রিকেট লাভার বলো বা যারা প্লেয়ার বলো, তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে খুব বেশি ভালোবাসে, ঠিক আছে? সেই তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা কিন্তু ভিডিওটা এইভাবে প্রেজেন্ট করা। এবার কি বলবে, ভিডিওটা দেখো এডিটিংটা এমন ভাবে করেছি, এফেক্ট এমন ভাবে দিয়েছি যাতে কি মানুষ বেশি কানেক্ট হয় সেই ভিডিওর সাথে। দেখো ফার্স্টে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাশিং মতন হলো, যে জিনিসটার ক্ষেত্রে আমরা কিন্তু বোঝাতে পারছি যে এটা একটা ডেভিল, মানে কি একটা, এটা হচ্ছে ডেভিল সিরিজ ব্যাট, ঠিক আছে? নামটাই ব্যাটের ডেভিল সিরিজ ব্যাট। সেটাও কিন্তু আমরা দেখো উপরে ফন্ট দিয়ে খুব সুন্দরভাবে লিখে বোঝাচ্ছি, যারা ভয়েস ওভারটা না শুনবে, যারা স্ক্রিনটা এমনি দেখবে, তারাও কিন্তু বুঝতে পারবে যে এটা কিভাবে এডিট করা হয়েছে বা কিভাবে ব্যাটটায় রয়েছে, ইভেন প্রতিটা প্রাইস কত, ঠিক আছে? ব্যাটে সবকিছুই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এবার ডেভিল সিরিজ মিন কি, একটা ডেভিল মানে আমরা সবাই জানি একটা ভুতুরে ভুতুরে ব্যাপার রয়েছে, সেটাকে প্রেজেন্ট করার জন্যই কিন্তু এইভাবে এডিটিংটা করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভ্যালুয়েবল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমাদের 50-50% করে আমাদের কাজ করছে। তাহলে এই এডিটিংটা, ঠিক আছে, আমরা যদি ভালো করে করতে পারি, ভিডিওর কিন্তু 50% চান্স থাকে এখান থেকে ভিউজ কানেক্ট হওয়ার। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ভয়েস ওভার। এবার তোমরা ভয়েস ওভারটা কিভাবে দেখো, এই ভিডিওটা যেটা তোমরা একটু আগে প্লে হতে দেখলে, ওই ভিডিওতে কিন্তু একটা ভয়েস ওভার রয়েছে। এবার ভিডিওর ভয়েস ওভারটা কিভাবে দেবো, দেখো সবসময় চেষ্টা করবে ভয়েস ওভারটা এমন ভাবেই দেওয়ার যেখানে পরিবেশ খুব শান্ত থাকে, সেখানে কোনো নয়েজ থাকবে না, মানে কোনো সাউন্ড আশেপাশে যাতে না হয়। সেটা তুমি ফোনেও দিতে পারো বা তুমি সিস্টেম থেকেও দিতে পারো, সেটা তোমার ইচ্ছে, বাট এমন ভাবে দেবে যাতে পুরো পরিবেশটা শান্ত থাকে। আর ভিডিওটা প্রেজেন্ট করবে এমন ভাবে, তোমার এডিটিং স্কিল যেরকমই হোক না কেন, যেটা তুমি এডিট করেছো সেটা যেন এফেক্ট থাকে কিছু, মানে এমন ভাবে বোঝাচ্ছি যখন আমি, তুমি দেখো ভিডিওটার মধ্যে যে একটা ভুতুরে ব্যাপার রয়েছে, সেই সাউন্ড এফেক্টটা আমরা কিন্তু এখানে ভিডিওতে দিয়েছি, ঠিক আছে? সেই সেম ভাবেই তোমরাও কিন্তু এই ভিডিওতে, যেটা যে রিলেটেড ভিডিও হোক না কেন, সাউন্ড এফেক্ট কিন্তু একটা ভিডিওতে প্রেজেন্ট করাচ্ছে প্রফেশনাল মোড, ঠিক আছে? সেই সাউন্ড এফেক্টটা দেবে, এমন ভাবে অ্যাডজাস্ট করবে ভিডিওর সাথে যাতে তোমার ভয়েসটা ডমিনেট না হয়, তোমার ভয়েসের সাথে কিন্তু লিঙ্ক আপ থাকে তোমার সেই সাউন্ড এফেক্ট গুলো। ইভেন সেম ভাবে কিন্তু ভয়েসের সাথে সাথে তোমার যে ভয়েস ওভারটা রয়েছে, সেই সাথে সাথে কিন্তু তোমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে সেই রিলেট করে, ঠিক আছে? আর ইভেন কি সেই জিনিসটাও কিন্তু সেম ভাবে তোমার ভয়েসটাকে যেন কোনোভাবে ডমিনেট না করতে পারে। একটা স্মুথলি হলে স্মুথ ভাবে ভয়েসটা যাবে, ঠিক আছে? মানে মিউজিক যেটা বলবো, মিউজিকটা কিন্তু স্মুথ ভাবে দেবে। যদি সেটা স্মুথ রিলেটেড হয় বা যদি অন্যরকম হয়, সেটা অন্যরকম ভাবে মিউজিক দেবে। তোমাদেরকে বুঝতে হবে যে সেটার সাথে কোন মিউজিকটা অ্যাড হচ্ছে। ইভেন সেগুলো তোমরাও কিন্তু ইনশর্ট থেকেই পাবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু ভিডিওতে ফলো করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কোথা থেকে সবকিছু কালেক্ট করি। আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে প্রেজেন্ট করি যে আমরা কোথা থেকে কিন্তু সবকিছু নিচ্ছি, ইনশর্ট থেকে বলো, ক্যাপকাট থেকে বলো, এই অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা কিন্তু সবকিছু কালেক্ট করতে পারবে। ইভেন কিন্তু ভিডিওতে কিছু ট্রানজিশনও রয়েছে, এই ট্রানজিশন গুলোই কিন্তু ভিডিওতে প্রফেশনাল মোড ক্রিয়েট করছে। আশা করছি এই 5টা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই 5টা পয়েন্টকে ফলো করে যদি তোমরা ভিডিও প্রেজেন্ট করতে পারো, 100% চান্স থাকে একটা শর্ট ভিডিওকে ভাইরাল করা। শর্ট ভিডিও বলো বা মিনি ব্লগ বলো, যাই বলো না কেন, এই প্রসিডিউর গুলো যদি তোমরা ফলো না করো, তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে না। তো চেষ্টা করো, তোমরাও পারবে শর্ট ভিডিও ভাইরাল করা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ওয়ান ধামাকেদার কন্টেন্ট নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থাকো।